الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون وقال تعالى في آية أخرى والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজাম দিন দরদি মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে এটি আমার উপর আপনার উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন, মেহেরবানি করেছেন আমার উপর আপনার উপর, তিনি করুণা করেছেন। এই জন্যে সকলেই আল্লাহ তাআলার এই করুণার শুকরগুজারি করার উদ্দেশ্যে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা পত্রপত্রিকা এবং দেশ বিদেশের সংবাদের সঙ্গে সম্পর্ক রাখেন, সকলেই জানেন যে গত কয়েকদিন আগে কলম্বিয়াতে 7.4 স্কেলের ভূমিকম্প হয়েছে। আধুনিক বিজ্ঞানের থিওরি অনুসারে ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয় যে স্কেলে, এটাকে রিখটার স্কেল বলা হয়। এই রিখটার স্কেলে 10-এর উপরে কোনো মাত্রা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ পাঠিয়েছেন এই সব কিছু কিয়ামত নামক আল্লাহ তাআলার এক হুকুমের দ্বারাতে সব কিছু আল্লাহ ভেনিশ করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী কিয়ামত সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন।
কিয়ামতের ভীতি প্রদর্শন করেন নাই এমন কোনো নবীগত হয় নাই। হাদিস শাস্ত্রে 5টা হাদিসকে সমস্ত হাদিসের মূল বলা হয়। এর মধ্যে একটা হাদিস সমস্ত মুসলমানই কম বেশি জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের সমস্ত নেক আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। মিশকাত শরীফ আমাদের মাদ্রাসাগুলিতে পঠিত হাদিসের কিতাবগুলির মধ্যে সিহাসিত্তার আগে তার কম্বলছারি হাদিস হিসাবে মিশকাত পড়ানো হয়। শুধু বাংলাদেশেই না, উপমহাদেশের সব প্রতিষ্ঠানগুলোতে, শুধু কওমি মাদ্রাসাতেই না, আলিয়া মাদ্রাসাতেও। মিশকাত শরীফের মধ্যে সিহাসিত্তার গুরুত্বপূর্ণ হাদিসগুলো আলোচনা করার পাশাপাশি 3য় অধ্যায় নামে আরেকটা অধ্যায় সাহেবে মিশকাত তার কিতাবের মধ্যে সংযোজন করেছেন। ওইটার মধ্যে সিহাসিত্তার বাহিরের কিতাব থেকে আরও অনেক হাদিস আনছেন। এই কিতাবের শুরু করেছেন যে হাদিস দিয়ে, এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপটে, যেটা আমি এখন লম্বা সময়ের কারণে বলতে চাইতেছি না, একটা প্রেক্ষাপটের ভিত্তিতে একজন অচেনা বিদেশি মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইছিলেন। এমন সময় পাঠাইছিলেন যখন নবীজি সাহাবায়ে কেরাম কর্তৃক পরিবেষ্টিত ছিলেন। আমরা যেভাবে মসজিদে বসে আছি এইভাবে না, মুসলমানদের মজমার সুন্নত তরিকা হইল, দেখবেন দাওয়াত ও তবলিগের মুরব্বিয়ানে কেরাম তালিম করেন, আবার সব গুজারির বয়ান হয় এবং বলে যে মেহরাবের দিকে আপনারা এগিয়ে বসেন। তখন অর্ধচাঁদ, যে ক্রিসেন্টের মতো, অর্ধেক চাঁদের মতো করে যে বসা, মৌমাছির মতো, এটা হলো মুসলমানি মজমা। এটা পুরা বৃত্তের আকারে হবে না, গোল হয় না, অর্ধেকটা হয় ঠিক এভাবে। আর এই ফাঁকা জায়গার মাঝখানে যিনি আলোচনা করেন, মুতাকাল্লিম, উনি এখানে আলোচনা করেন। আবার মৌমাছি যেমন একটা আরেকটার সঙ্গে লেগে থাকে, বিন্দুমাত্র ফাঁক থাকে না, তো মুসলমানি মজমায়ের মধ্যেও ঠিক এইভাবে মৌমাছির মতো গায়ে গায়ে মিলেমিশে বসার কথা বলা হয়। মৌচাকের মধ্যে যদি কোনো জায়গাতে ফাঁক থাকে, আপনারা যারা মৌমাছির চাক দেখছেন, দেখেন কাছের থেকে, আমরা দেখছি না এমন লোক নাই, সবাই দেখছি, কিন্তু এগুলি গভীরভাবে আমরা চিন্তা করি না। উদ্ভিদ বিজ্ঞানী, তারপরে পশু বিজ্ঞানী, এরা এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ এটার ব্যাখ্যা বিশ্লেষণ দেন। কিতাবের মধ্যে এইগুলি আছে যে যেই জায়গার মধ্যে মৌমাছিগুলি মৌচাকের খালি থাকে, এই জায়গার মধুগুলি নষ্ট হয় এবং এই জায়গাটা কিছুদিন পরে পচে যায় এবং দুর্গন্ধ সৃষ্টি হয় এবং আস্তে আস্তে এটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে পুরা চাকটাই নষ্ট হয়। মৌমাছির মধ্যে মৌমাছির একজন সম্রাজ্ঞী আছে, রানী মৌমাছি আছে। এই রানী মৌমাছির নির্দেশের বাহিরে এরা কেউ চলে না। আবার তার মৌমাছির আদালত আছে, কোর্ট মার্শালের মতো। ওইখানে আপনার বিনা শ্রম কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড,
এবং কিছুদিন বসায় রাখার এটা না, এদের একমাত্র হইল ফায়ারিং স্কোয়াডে নিয়ে একদম ফায়ার করে দেব। চাকের মৌমাছিগুলি যখন মধু সংগ্রহ করতে যায়, তো আসার পরে তাদের আবার বিএসটিআই আছে। আমাদের দেশে যেমন দেখেন না যে আপনি মধু বেচবেন, সরিষা বেচবেন, তেল বেচবেন, কি বেচবেন না বেচবেন, সব 100% পিওর হওয়ার পরও ওনাদের কাছ থেকে একটা সিল লাগাই আনতে হইব। সিল লাগাইতে গেলে ঘুষ খাওয়ানো লাগবে, কারণ ওইখানের সব ঘুষখোররা বসে রয়েছে। তাদের কাছে গেলে হারাম রে হালালের সিল লাগাই দিব, আর এদের কাছে না গেলে আপনি হালাল যে ব্যবসা করতেছেন আপনার জেলের ভাত খাওয়াই দিব। তো এই দুর্নীতি সবগুলি নীতির নামে দুর্নীতির রাজত্ব। এটা সব বেঈমানদের থিওরি, মুসলমানের থিওরি না। একটা লোক এরা বলবে আপনাকে সেফ করার জন্যে, আপনাকে আমাকে সেফের নামে সবচেয়ে বেশি আমাদেরকে ভিখারি বানাইতেছে। আল্লাহ পাক কুদরতিভাবে এদের মধ্যে কিছু এমন পরীক্ষক দিয়ে দিছে। তো মৌমাছিগুলি আসলে তখন চাকের মধ্যে যারা থাকে এরা সাথে সাথেই তার মুখের সাথে মুখ মিলাইয়া এটা পরীক্ষা করে যে এই মধু সংগ্রহকারী মধুমক্ষিকা সে বিষাক্ত কোনো মধু আনছে কিনা। কেন? যে আল্লাহ তাআলা এই মধুটাকে সমস্ত রোগের শিফা বানাইছেন। এই মধু খেয়ে আল্লাহর বন্দিগি যারা করে, আল্লাহর গোলামরা মধু খাইয়া সুস্থ থাকবো। সুস্থ থাকলে এই মুখ দিয়ে আল্লাহর নাম নিব। আমারে আপনারে আল্লাহর নাম নেওয়াইবার জন্যে আমার জবান আপনার জবানকে সাফ পাক পবিত্র কলুষমুক্ত বিষাক্ত বিষমুক্ত রাখবার জন্যে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত ব্যবহার করে আল্লাহর মাখলুকরে আমার আপনার খেদমতে লাগাই রাখছে। তো কখনো কখনো যখন এই মধুমক্ষিকাগুলো ভুলে অথবা কোনো কারণে নাপাক জায়গার যদি বসে, মৌমাছি কখনো নাপাক ময়লা জায়গার মধ্যে বসে না। কেন? এই জিব্বা আল্লাহর নাম নিব, এটার মধ্যে নাপাক জিনিস লাগান যায় না, এটা হারাম জিনিস লাগান যায় না। এই জন্যে আল্লাহ হারাম খাইতে নিষেধ করছেন, এই জন্যে আল্লাহ তাআলা গালিগালাজ করতে নিষেধ করছেন, এইগুলি আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করছেন। কারণ গীবতও এক প্রকার নাজাসাত ময়লা। এই জন্যেই আল্লাহ তাআলা শরাব খাইতে নিষেধ করছেন। আমি তো এক কথা বলতেছি, সামনে যদি সময় পাই তাহলে একটা কথা বলবো। তো এইভাবে পরীক্ষা করার পরে যদি দেখে যে সে নাপাক জায়গায় বসছে অথবা বিষাক্ত ফুল থেকে বিষাক্ত মধু সংগ্রহ করে সে নিয়ে আসছে, তো সাথে সাথে রানীর কাছে সে রিপোর্ট করে যে আমাদের আরব আলী ভাই তো মধু আনছে, খারাপ মধু নিয়ে আসছে। তো রানীর একটাই নির্দেশ, উকতুলু, তাকে হত্যা করো। সাথে সাথেই তাকে মেরে ফেলে। এই জন্য আপনারা মৌমাছির চাকের নিচে গেলে দেখবেন যে বহু মৌমাছি মরে রয়েছে। তোরা মরে রয়েছ উপরে, এরা জেতা কেন? কি অপরাধ তোরা করছো? তার এরা কি বালা কাজ করছে? এরা হইল তার নির্দেশ মোতাবেক। এই যে নির্দেশনা মৌমাছির রানী যে দিতেছে, এটা তার নির্দেশ না, ওই মধুমক্ষিকার সাম্রাজ্যকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট মালিক খালেক আল্লাহ তাআলা আল্লাহর খাস বন্দাদের হেফাজতের জন্য, সেফটির জন্য আল্লাহ তাআলা এই হুকুম দিয়েছে। তো ওই আল্লাহর নাম যিনি নিতেছেন ওনার কারণে আল্লাহ মধু ঠিক রাখছে, ওনার নামে বেনমাজি রাখিতেছে। ওনার জন্য যা বরাদ্দ করছে
আল্লাহ ওয়ালার জন্য যে ব্যক্তি আল্লাহরে ডাকতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, আল্লাহর হুকুম মানতেছে, তার জন্য আল্লাহ দিছে, তার বরকতে তুমি খাইতেছো, জানো তো না কার বরকতে খাইতেছো। এরারে নিয়ে উপহাস করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ দেখেন, জানেন, এক জায়গায় বলছে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাযাল্লুন। যারা অপরাধী, আল্লাহর আদালতে যারা পাপিষ্ট, তারা মুমিনদেরকে দেখলে উপহাস করে। মুমিনদেরকে দেখলে উপহাস করে। জোয়ান ফোলা দাড়ি রাখছো, কিরে দাড়ি রাখছো, টুপি পরে ফেলছে, মজা করে। এখনই তুই ভালো হয়ে গেছ, তো দুনিয়ার মজা আর কোন সময় নিবি? নামাজ পড়ছে, বাস তাকে নিয়ে উপহাস করতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে। কোহে কাঁদতো না, আমি কি হের মতো পাপী নাকি? আরে যে পাপী, তার দিলের মধ্যে পাপের মোহর লাগছে, হেরে গলার চিপা দিলে আজরাইল দেখলো চোখ দিয়া পানি বেরিত না। আর যেই ব্যক্তির চোখের মধ্যে পানি আসে, তার দিল উর্বর, আল্লাহরে ডেকে আখিরাতের ফিকিরে সে জান্নাতের অনেক পথ অগ্রসর হইয়া রয়েছে, বাকি চোখের পানি দিয়া জান্নাতে যাইব। এই জন্যে তার চোখ দিয়া পানি আসে, তোর চোখ দিয়া পানি আইব কেমনে? তো যাই হোক, এই যে মাঝখানে ফাঁকা রাখলে মধু যেমন নষ্ট হয়, চাক যেমন নষ্ট হয়, তো দ্বীনি মজলিসের মধ্যে যদি ফাঁকা রাখে, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আমি দেখি, তোমরা দেখো না যে শয়তান ছাগলের বাচ্চার মতো আকৃতি নিয়ে ওই ফাঁকা জায়গার মধ্যে প্রবেশ করে মজলিসের বরকত থেকে উপস্থিত শ্রোতাকে মাহরুম করে। এই জন্যে মুরব্বীরা বলেন যে ফাঁকা বন্ধ করো, ফাঁকা বন্ধ করো। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে বসে আছেন। এই বসে থাকার অবস্থায় পেছন দিক থেকে একজন সুন্দর ব্যক্তি, কালো চুল বিশিষ্ট, সাদা পোশাক পরিহিত, পোশাকের মধ্যে কোনো ভাঁজ নাই, আবার আসছে দেরি করে, আবার সবাইকে ডিঙ্গাইয়া নবীজির কাছে চলে আসছে এবং এসে আল্লাহর রসুলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসছে, আর জায়গা পাইছে না, তা একদম নবীজির কাছে। এই সব কাজগুলি আল্লাহ করাইছেন, কারণ যিনি আসছেন উনি মানুষ রূপী ফেরেশতা সম্রাট হযরত জিবরিল ছিলেন, এবং কাছে এসে নবীজির এই কাজগুলি করছেন, ঘটাইছেন, যেন সবাই যেন উৎকর্ণ হয় যে ঘটনা কি, কোত্থেকে আসলো এটা, সবার দৃষ্টি আকৃষ্ট করার জন্যে, একদিকে যেন সকলের দৃষ্টি নিবদ্ধ হয়, এই জন্যে এই কাণ্ডগুলি ঘটাইছে। কাছে আসছে, এরপরে হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে সাইকেল চালায় যেভাবে হ্যান্ডেল ধরে, কিছুক্ষণ পরে নবীজির দুই হাঁটুর মধ্যে এভাবে ধরছে। তো সাহাবা ইকরাম অবাক হয়েছেন যে এই লোকটার কোনো কাণ্ড জ্ঞান নাই, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কেমনে আসতে হয় এটাও জানেন, আবার আসছে হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসছে, আবার এখানেও ক্ষান্ত হয় নাই, আবার নবীজির হাঁটুর মধ্যে হাত রেখে বসছেন। এর ভিতরে আবার নবীজির নাম নিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে আপনি শিক্ষা দান করুন, ইসলাম কাকে বলে। এইভাবে
তিনটা প্রশ্ন করছেন। তিনটা প্রশ্ন করার পরেই চতুর্থ প্রশ্ন করছেন, আখবিরনি আনিস সাআহ আখবিরনি আনিস সাআতি ফাকাল মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। মুহাম্মদ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কিয়ামত হবে কখন? সোম, মঙ্গল, বুধ, বিশিত। এটা কি আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, রবিউল আউয়াল তো আইতেছে। এটা কোন মাসে হইব, কোন দিন হইব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তির চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি, মানে যার কাছে প্রশ্ন করা হয়েছে, অধিক জ্ঞানী নন। প্রশ্নকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না। তুমি যেমন কিয়ামত কখন হবে জানো না, আমিও জানি না। তখন বলছে, তাহলে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত বলেন। তো কিয়ামতের অনেকগুলি আলামত। কিছু হলো আলামতে কুবরা, বড় আলামত, আর কিছু হলো আলামতে সুগরা, ছোট্ট আলামত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিয়ামত পূর্ববর্তী কিছু কয়েকটা আলামতের কথা বলছেন। এক নম্বর বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসীদের ঘরে মনিব জন্ম হইল। দাসী মানে দুনিয়ার এমন দুর্দিন আসবে যে মা সন্তান জন্ম দিত না, মা যেন মনিব জন্ম দিব। মনিবের সামনে দাসীর যেমন কোনো মূল্য থাকে না, সন্তানের কাছে জন্মদানকারী মায়েদের কোনো মূল্য থাকবে না। মনিবরে যেমন বান্দি আমাদের দেশে বলে, যে দাসীরা যে ভয় করে, ছেলে পেলে এদেরকে মা বাপে ভয় করবে, ভয়ে কথা বলতো না। সহি কথাটা, একটা ভালো কথাও যদি বলে, মা কাঁপতে কাঁপতে ভয় পেতে পেতে গিয়ে বলবে যে বাবা দোকানে গেছে, চশমাটা ফালাইয়া গেছে। তো সন্তানের জন্যে বাপের এই খেদমত করাটা তো ভাগ্যের ব্যাপার। এখন এই ছেলেরে বলতেছে যে বাবা তোর আব্বার চশমাটা ফালাইয়া গেছে, দোকানের মধ্যে অসুবিধা হইব, চশমাটা দিয়ে আস। এই কথাটা বলতেও মা ভয় পাইতেছে। কেন? যে আবার যদি তার দিকে উল্টায় কিছু বলে। মা তাকে খাইবার জন্য বলতে পারে না যে আস খাবার খেয়ে যা। এই খাবারের কথাটা বলতে গেলেও ছেলে পেলেরা ধমক দেয়, ভয় পায়। মানুষের সামনে তার নিজের ইজ্জত দেখে, মার ইজ্জত দেখে না, বাপের ইজ্জত দেখে না। এই যে অবস্থাটা, এটা কিয়ামতের একটা আলামত। কোনো ছেলের যদি এই হাল হয়ে থাকে, সন্তান যে তার মা বুক ফুলাইয়া তার ছেলেকে অর্ডার দিতে পারে না, তাহলে বুঝতে হবে তার কপালের মধ্যে দুঃখ আছে, আল্লাহ পাকের নারাজি আছে। আজকে তুমি তোমার মার উপর আতঙ্কের রাজত্ব কায়েম করছো, তোমার মার আতঙ্কের একদিন শেষ হবে। তোমারে যে আল্লাহ তাআলা যে আতঙ্কের রাজত্ব ফালাইব, ওইটা দিন কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহর রাস্তে এই কাজটা করো না। আমার আব্বা সবসময় বলতেন যে মা বাপের চেয়ে এত দয়ালু দরদি পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কিন্তু যদি এরা নারাজ হয় তাহলে এদের চেয়ে ভয়ঙ্কর ক্ষতিকর আল্লাহর আর কোনো সৃষ্টি নেই। তো কিয়ামতের আলামত, ভালো কথা বলবে। আল্লাহ কি বলছেন? যে মা তোমাকে ভয় করবে না। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। দয়ায়, মায়ায় আর করুণায় তুমি তোমার বাহুগুলো পাখি যেমন
বশ্যতা স্বীকার করে মাটির মধ্যে ডানা ফেলে দেয়, তুমি তোমার মা বাপের সামনে এইভাবে অসহায় হয়ে যাও। মা বাপের সামনে যদি অসহায় হইতে পারো, আল্লাহ উঠাই দেবে। মা বাপের কাছে হেরে গিয়ে পৃথিবীতে কেউ লজ্জিত হয়েছে না। আর এদের চোখ দিয়ে পানি আন্না কোনো মানুষ সফল হয়েছে না, হবেও না। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ সফল হবে। বলছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মা সন্তান জন্ম দিব, আমার সন্তান, তার উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ থাকা চাই। এই জন্যে এখন কিন্তু এটা আরম্ভ হয়ে গেছে। সব জায়গার মধ্যে পণ্ডিতি না, আইন কানুন সব জায়গার চলে না। মা বাপের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে, উস্তাদের সঙ্গে কোনো আইন কানুন নেই। চলো, তবে হ্যাঁ, উস্তাদ মা বাপেরও এই হাল ঠিক রাখতে হইব। এই অবস্থাটা নষ্ট করার জন্যে উস্তাদ নামের কিছু কুলাঙ্গাররে আপনার শিক্ষকতার জিম্মাদারি দিছে। এরা উস্তাদের আসনে বসে উস্তাদের অমর্যাদা করে, উস্তাদের মাকাম ঠিক রাখে না। আমি তো মসজিদে কথা কইতে কইতে বেহায় হয়ে গেছি। ভিকারুন্নিসার ফরিমল উস্তাদ না, ফরিমলটা চিনেন না আপনারা? সবাই চিনে, খালি চিনতে চান আর কি। তো এই ফরিমল মার্কা উস্তাদ না। উস্তাদ উস্তাদের হালে হবে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। তো মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির উজু করতেছেন, আর বাদশাহ আলমগীর শাহজাদা, যিনি পরবর্তীতে বাদশাহ হবেন, উনি ওনার পা ধৌত করতেছে। তো সম্রাট দেখছে, বাদশাহ দেখার পরে শাহজাহান দেখছে যে শাহজাদাকে দিয়ে উনি পাও ধোয়াইতেছে, পানি ঢালতেছে। তো বাদশাহ মোল্লা জিউনকে তলব করছেন। তো সবাই ভাবছে যে শাহজাদাকে দিয়ে পানি ঢালাইয়া পা ধৌত করার অপরাধে হয়তো ওনার বিচার করবে। তো সেখানে যাওয়ার পরে বলছেন যে উস্তাদ, আমি তো আমার ছেলেকে মানুষ বানাইবার জন্য আপনার হাওয়ালা করছি। আজকে আমি যা দেখছি এটা আমি খুশি হই নাই। উনি কাঁপতেছেন যে বাদশা কি বলে। উনি বলেন যে আমি তো আমার ছেলেরে আদব শিখাইবার জন্য পাঠাইছি, আজকে আমি দেখলাম যে আপনি নিজে পা ধৌত করতেছেন আর শাহজাদা পানি ঢালতেছে। আপনি তাকে ধইরা তার হাতে পানি ঢালাইয়া তার হাত দিয়া পাওটা ধোয়াইলেন না কেন? মুসলমান বাদশা। আর আমরা তো এখন উস্তাদের কাছে ছাত্র পাঠাইলে উস্তাদে যদি তুই কর, আর উনি যদি এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে হের জাততা লিয়ে করব। হ্যাঁ, জানতে হে তো कौन है, ये खान का लड़का है, ये पठान का लड़का है। तो खान और पठान का लड़का है, এইভাবে খান পাঠান লিয়ে এলেম শিখন যায় না। যাই হোক, وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। দেখবা মাথার মধ্যে একটা টুপি পরার তৌফিক ছিল না, গাদ্দি বাইরে রয়েছে, ডাকবার একটা তেনাও আসেন না, জুতা জীবনে 14 গোষ্ঠী কিনতেও পারছে না, এই নেতাগিরি করে। ওইটা কিয়ামতের ছোট্ট একটা আলামত। আরো বড় আলামত আসে। কিয়ামতের অন্যতম আলামত হলো কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার দিন বয়ান করতেছিলেন মসজিদে নববীর মধ্যে। খুতবার সময় হঠাৎ করে মদিনা নগরী কেঁপে উঠল। যখন কেঁপে উঠছে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এইভাবে মেহরাবের মধ্যেই এভাবে পা দিয়ে আঘাত করছেন। আঘাত করে বলছেন যে উসকুন, থেমে যাও, তুমি কেন নড়াচড়া করতেছ? ওমর মদিনা নগরীতে
জুলুম করতেছে না। ওমর কোনো জালেম শাসক নয়। ওমর যদি জুলুম করত তাহলে তুমি এইভাবে নড়ে চড়ে উঠতা। ইতিহাস সাক্ষী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদাঘাতের পর থেকে এখন পর্যন্ত মদিনা শরীফে কোনো ভূমিকম্প হয় নাই, এখনো ভূমিকম্প হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার দ্বারা বোঝা যায়, জুলুম হইলে, জিনা বেবিচার বেশি হইলে, আল্লাহ তাআলার নাফরমানি হইলে, মাটি যখন সহ্য করতে পারে না, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে পানা চায় যে আল্লাহ, আমার বুকের মধ্যে চষে বেরিয়ে, আমার বুকে চড়ে বসে এইভাবে তোমার নাফরমানি করতেছে, একটু সুযোগ দেও, লাড়া দিয়ে ধরি। সমুদ্রের মধ্যে মানুষে সমুদ্র বিচে, সি বিচে যায় বিনোদন করার জন্য, আল্লাহরে ডাকতো যা, আল্লাহরে ডাকবার লাগি কক্সবাজার যাওয়ার লাগে। ওইখানে যায়, গিয়ে কি করে, সমুদ্রের ঢেউয়ের মধ্যে আপনার নারী পুরুষ নির্বিশেষে গোসল করে। তো মেয়ে লোকের কাপড় ভিজা হইলে এখানে বেপরদা হয় না? তো সেখানে নাফরমানি করে, ঢেউ আসে, আসলে লাফ দে, আবার মরেও। হাদিস শরীফের মধ্যে আছে, ঢেউগুলি যে সমুদ্রের তীরে আশ্রে পড়ে, এই আশ্রে পড়ার কথা আল্লাহ রসুল ফরমান যে প্রত্যেকটা ঢেউ আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমরা তো তোমার মাখলুক, তোমার হুকুমের বাইরে চলতে পারি না, তোমার শ্রেষ্ঠ মাখলুক মানুষগুলি এইভাবে নাফরমানি করতেছে, আল্লাহ একটু সুযোগ দেও না, বাড়ির থেকে গিয়ে ধইরা লই আই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ঢেউগুলি আমারে আপনাকে ধরবার জন্য আসে, নাফরমানি যে বাড়িত করতেছে এটার জন্য। আর আমাদের দুঃসাহস কতটুকু যে নাফরমানি বাড়িত কইরা এখন আফসোস গেছে না, ঢেউর কাছে চলে গেছে। তো আল্লাহ তাআলা মাঝে মাঝে দু একটার আসার দেয়। প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে যে আগ্নেয়গিরি যে বিস্ফোরিত হয়েছিল গত কয়েক বছর আগে করোনার পরে, এটার ভিডিও ফুটেজ দেখেন, ভিডিও ফুটেজের মধ্যে দেখেন যে প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে পাহাড়, এই পাহাড়ের ভিতরে আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে একদম মেঘমালা পর্যন্ত আপনার উপরে চলে গেছে এবং পুরা জায়গা মুহূর্তের মধ্যে সারখার হয়ে গেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানদেরকে সতর্ক করবার লাগে এগুলি করছেন। তো 7.4 ভূমিকম্প হয়েছে। কেন হয়েছে? এই কলম্বিয়ার রাজস্বের একটা বড় অংশ হলো পতিতাবৃত্তি। কলম্বিয়ার হারাম, এই হারাম কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু লাড়া দিয়ে দেখছে। এই জন্যে আমার আপনার এগুলি থেকে সতর্ক হওয়া দরকার। এই যুগে ওয়াজের চেয়ে বেশি আমল করা দরকার। এই আমল ছাড়া আল্লাহরে পাওয়া যাইত না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ। বলখ রাশিয়ার মধ্যে পড়ছে। এই বলখের বাদশাহ রাত্রেবেলা ঘুমায় রয়েছেন, তো দেখে ওনার ছাদের উপরে কে যেন পায়চারি করতেছে, আওয়াজ করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো রাজপ্রাসাদের রাজার শয্যাস্থানের ছাদের উপর আওয়াজ হবে, এটা উনি মাইন্ড করছেন। বারবার আওয়াজের কারণে তিনি পরে ধমক দিলেন, বললেন যে এই ছাদের উপর কে রে? তখন ছাদ থেকে আওয়াজ আসছে যে আমি একজন পরদেশি মুসাফির, আমার উটটা হারায় গেছে, আমি উট খুঁজতেছি। তো উনি তখন হেসে দিয়ে বললেন যে আরে বুকা পরদেশি, হারিয়ে যাওয়া উট কি রাজপ্রাসাদের ছাদের মধ্যে খুঁজে পাওয়া যাইব? জঙ্গলে যাও। তখন ওইখান থেকে আওয়াজ আসলো যে আমি বুকা না তুমি বুকা? হারিয়ে যাওয়া উট যদি রাজপ্রাসাদের ছাদের মধ্যে না পাওয়া যায়, তো রাজ পালঙ্কের, সোনার পালঙ্কে শুয়া শুয়া বন্দিগি না করেও আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাইতে গেলেও এই আরামের বিছনা ছাড়ন লাগবে। আমার আব্বা দেওবন্দ থেকে আসছেন,
আমি ফার্মগেট থেকে ওনাকে আনবার জন্য গেছি মালিবাগে। সোহাগ পরিবহনের যে মালিক আমাদের পরিচিত, ওনার বাসায়। তো উনি আমার আব্বারা এসে বলতেছেন যে হুজুর, রাত্রে তো মনে হয় আপনার ঘুম হয়েছে না? কেন? আলহামদুলিল্লাহ আমার তো খুব ঘুম হয়েছে। কেন? আমি তো হুজুর রাতের বেলা দরজা ফাঁক করে একটু দেখছি আপনি ফ্লোরের মধ্যে শুয়ে রয়েছেন, বিছনাথ হইয়া। আমার আব্বার ঘটনা, তো ফ্লোরে শুয়ে রয়েছেন, আপনার মনে হয় ঘুম হয়েছে না? কইছে যে না, ফ্লোরে শুইছি এই জন্যে যে নরম বিছনাথ শুইলে ঘুমটা ভারী হয়ে যায়, এই জন্যে আমি ফ্লোরে করে দিচ্ছি, আমার ঘুম খুব আরাম হয়েছে। ওনারা এইভাবে আখেরাতের আরামের জন্যে দুনিয়ার আরাম ছাড়ছে, আখেরাতের ফিকিরে প্রত্যেকটা সময়ের কাজে লাগাইছে। ফখরে বাঙ্গাল হজরত মৌলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা থেকে পার্শ্ববর্তী গ্রামে ভাদুগর গেলেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে বলেন যে আল্লাহ 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 আল্লাহ, এক নিঃশ্বাসে অনেকবার আল্লাহ আল্লাহ বলছেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এক নিঃশ্বাসে 10,000 বারের বেশি আল্লাহ আল্লাহ বলতে পারতেন। কেন? যে একটা মানুষ দৈনিক 24,000 বার নিঃশ্বাস আদান প্রদান করে, 12,000 বার ছাড়ে, 12,000 বার নিঃশ্বাস গ্রহণ করে। তো ওনারা এই নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহরে ডাকতে গিয়া নিঃশ্বাস 24,000 বার যদি আল্লাহ ডাকে তাহলে তো সমান সমান হয়ে গেল। এই জন্যে এক একবার এক একটা নিঃশ্বাসে 1000 বারের চেয়েও বেশি আল্লাহরে ডাকিয়া আল্লাহর দরবারে ওনারা স্কুর বাড়াইছে, বন্দেগি করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খলিফায়ে রাশেদ ছিলেন। সারাদিন উনি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জিম্মাদারিতে ব্যস্ত থাকতেন, আর ঈশান নামাজের পরেই তিনি মুসল্লার মধ্যে বসে অজুরে কামতে আরম্ভ করতেন, এবং এই কান্নাকাটি করতে করতে ফজরের টাইম হয়েছে। ওনার বিবি ফাতেমা নাম ছিল, বাদশাহ সুলাইমানের ভগ্নী ছিলেন, রাজ পরিবারের রাজকন্যা ছিলেন। উনি বলেন যে 2 বছর 3 মাস ওমর ইবনে আব্দুল আজিজ খেলাফত পরিচালনা করছে। এই 2 বছর 3 মাসের মধ্যে এমনভাবে রাত্রে কান্নাকাটি করছেন যে কোনোদিন তার ফরজ গোসলের প্রয়োজন পড়ছে না। এইভাবে আল্লাহরে ডাকছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা সারাদিন খেলাফতের কাজ পরিচালনা করছেন, রাত হইলে সারা রাত্র বন্দিগি করছেন। ওনারে প্রশ্ন করা হয়েছে যে হুজুর একটু বিশ্রাম নেন না? তিনি বলতেন যে দেখো, দিনের বেলা যদি আমি ঘুমায়া থাকি তাহলে রাষ্ট্র পরিচালনার মধ্যে গাফলতি হবে, তো প্রজাদের কষ্ট হইব, জনসাধারণের কষ্ট হইব, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করব। দিনের বেলা বিশ্রাম নিলে জনগণ ধ্বংস হইব, আর রাতের বেলা বিশ্রাম নিলে আমি নিজে ধ্বংস হয়ে যাব। এইভাবে আমল করছে। এইভাবে যারা আমল করবে এদের কথাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যারা নেক আমল করবে, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ আমলকারী লোকদেরকে জান্নাতের উত্তরাধিকারী দান করব। এই আমলের এখন বেশি দরকার। আমলের দিকে গাফলতি আরম্ভ হয়েছে। এই আমলের গাফলতির কারণে মানুষের দিমাগ নষ্ট হয়, উপলব্ধি নষ্ট হয়, মানুষের যে 6 সেন্স আছে, অনুভূতি, এই সেন্সটা নষ্ট হয়ে যায়। তখন ভালো মন্দ সে বিচার করতে পারে না, খারাপ করে আর মনে করে ভালো কাজ করতেছে। সারা রাত্র চুরি করছে, ডাকাতি করছে, কিনলে কি পাশের বাড়ির একজন গরিব মহিলা তার মেয়ের বিবাহ দিবার টাকা নাই, তখন হের কাছে ওঠে নাই, এই জন্য গেছে কি চুরি বুড়ি লইয়া আপনার এই আমাদের যে ব্রিজটা আছে এই ব্রিজের থেকে টঙ্গী স্টেশন রোডের এই জায়গাটার মধ্যে উনি আপনার চুরি লইয়া নামছে। কিনলে কি যে আপনার
মেয়ের বিবাহ দেবার টাকা নাই, পয়সাওয়ালা লোক, এরা গাড়ি বাড়ি মোটা মোটা সাক্কা লইয়া গাড়িতে ঘুরবো, ধরো বাতিজার ফুতেরে দইয়া ওনার কাছ থেকে টাকা লইয়া গেছে। আরেকজন বাইরেছে টঙ্গিবাজার মসজিদের মধ্যে, তো এখন মসজিদ নির্মাণের কাজ চলতেছে, এই জন্যে জোয়ান কয়েকজন বেরিয়েছে যে আসো, আমাদের তো কোনো টাকা পয়সা নাই, রাত্রে আমরা ডাকাতি করব, কইরা সকালবেলায় টেহা যা আছে সব কি করব মসজিদে দিয়া আল্লাহর পিয়ার হয়ে যাবে। তো এইভাবে খারাপ কাজ, এই খারাপ কাজরেই শয়তানে তখন তার দিমাগের মধ্যে ভালো সুরত দিয়া দিব, ডাহাতি কইরা চুরির পয়সা দিয়া হারাম পয়সা দিয়ে মসজিদ বানানো লাগবে না। আল্লাহ হালাল পয়সা যাদেরকে দিছে ওই পয়সা দিয়ে মসজিদ দেবে। এখানের মানুষের যদি না থাকে, আল্লাহ সৌদি আরবের থেকে বিশ্বের অপর প্রান্ত থেকে হইল আল্লাহর ঘর মসজিদ দেব, হারাম পয়সা লাগতো না। এই জন্য ডর নাই, হারাম পয়সা লাগতো না। আল্লাহ কেমনে দিব? গত এক সপ্তাহ আগের ঘটনা, এক মাদ্রাসার মধ্যে উত্তরবঙ্গের রাতের বেলা উস্তাদে বলছে যে সকালবেলা রান্না করার কোনো চাওয়াল নেই। তো এখন মানুষের কাছে এই সাহায্য চায়া চায়া যদি মাদ্রাসা চালানো লাগে, তো হেরে কেটা কিছু মাদ্রাসা চালাইতো। মানুষের কাছে যদি হাত পাততে হয়, তাহলে তো মাদ্রাসা এটা একটা ভিক্ষা কেন্দ্র হয়ে গেল, চাইব তো আল্লাহর কাছে। তো এই লোক একজন ছাত্রকেও বলে নাই যে চান্দা করো। এরা এই যে এই 10 দিনের ঘটনা না, রাতের বেলা সব ছাত্ররা উঠে শেষ রাত্রে ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করছে উস্তাদ যে আল্লাহ, এ মাসুম বাচ্চারা কোরআন হাদিস শিক্ষা করার জন্য আসছে, আল্লাহ এদের খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ শুনে ফজরের আজান হওয়ার আগেই মাদ্রাসার গেটের মধ্যে একটা ট্রাক আসছে, এই ট্রাকটা পুরা ট্রাক ভর্তি চাউলের বস্তা কেডা ফাটাইছে কইতে পারেন। ফজরের নামাজের আগে গোডাউন ভর্তি হয়েছে। আল্লাহ কিন্তু এই খেলা 10 দিন হয়েছে না দেখাইছে। তো শেষ রাত্রে আল্লাহর কাছে ডাকা, এটা মুমিনের সবচেয়ে বড় আমল। এটা এখন সমাজ থেকে উঠে গেছে। মসজিদগুলির মধ্যেও আপনার তাহাজ্জুদের সময় লোক আসে না। আল্লাহ তাআলা এই বদ অভ্যাস আমার দূর করে দেখ, আপনাদের দূর করে দেখ। আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে সম্পর্ক নিবিড় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।